সেই সমস্ত সেকুলার রাজনৈতিক দলকে আপনারা অনেক সময় ডোনেশন দেন। ওটা কি দান করেন? কিসের জন্য দেন? ওটা দুনিয়াবি কিছু লাভের জন্য দেন। এবং যারা নিচ্ছেন তারাও কি আপনাকে বলে যে এর বিনিময়ে আপনি আখেরাতে কিছু পাথেও পাবেন? এটা কি বলে তারা? তারা এটুকু বলে যে যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে আপনার এখানে দারিদ্র্য বিমোচন করে দেবো, অমুক তমুক। আপনিও যখন দেন তখন আখেরাতের উদ্দেশ্যে দেন না, দুনিয়ার কিছু পাওয়ার জন্যই দেন। তাহলে আমাদের দানটা কোথায় করব এটা আমাদের জানা দরকার না? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আপনারা জানেন যে বাংলাদেশে আহলে হাদিস আন্দোলনের যে দাওয়াত আলহামদুলিল্লাহ ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। এই দাওয়াত আরো জোরদার, আরো মজবুত হোক, এটাকে আমরা সবাই চাই না? যদি চেয়ে থাকি তাহলে আমরা যে রুজিটা উপার্জন করছি এই রুজির একটা অংশ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার পথে খরচ করতে বলেছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার তাদের বৈশিষ্ট্য কি? তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রিজিক আমি দান করেছি সেই রিজিক থেকে তারা একটা অংশ কি করে? খরচ করে। এই খরচটা আপনারা কোথায় করবেন? কোনো বেদাতি প্রতিষ্ঠানে করবেন? কোনো বেদাত মানে প্রচার প্রসার ঘটানোর জন্য করবেন, না সুন্নাত প্রসারের জন্য আপনারা এই কাজটা করবেন? আপনাদের একটা প্রশ্ন বলে দিই যে অনেকেই আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত আছি, বিভিন্ন সেকুলার রাজনৈতিক দলের সাথে জড়িত আছি। সেই সমস্ত সেকুলার রাজনৈতিক দলকে আপনারা অনেক সময় ডোনেশন দেন। ডোনেশন দেন না? ওটা কি দান করেন? কিসের জন্য দেন? ওটা দুনিয়াবি কিছু লাভের জন্য দেন। এবং যারা নিচ্ছেন তারাও কি আপনাকে বলে যে এর বিনিময়ে আপনি আখেরাতে কিছু মানে পাথেও পাবেন? এটা কি বলে তারা? তারাও নেয় দুনিয়ার কিছু উপার্জনের জন্য। হয়তো তারা এটুকু বলে যে যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে আপনার এখানে দারিদ্র্য বিমোচন করে দেবো, ঘরে ঘরে টিউবওয়েল দেবো, অমুক তমুক। কিন্তু আখেরাতের উদ্দেশ্যে তারা কোনো কথা বলেন? আপনিও যখন দেন তখন আখেরাতের উদ্দেশ্যে দেন না, দুনিয়ার কিছু পাওয়ার জন্যই দেন। কিন্তু আপনি যদি এই দানটা করেন এমন একটা মাদ্রাসা করার জন্য, এমন একটা প্রতিষ্ঠান করার জন্য যেখানে একটা সৎ মানুষ গড়ে উঠবে, একটা আদর্শবান মানুষ গড়ে উঠবে, তাওহীদ এবং সুন্নাতের দাওয়াত প্রচারিত হবে, সেই দানটার মাধ্যম দিয়ে আপনি দুনিয়াতে যেমন উপকৃত হবেন আখিরাতে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের দানটা কোথায় করব এটা আমাদের জানা দরকার না? আমরা যে মূল এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করছি, এই কষ্টের টাকাটা কোনো এই সেকুলার রাজনৈতিক দলের কাছে দিয়ে নষ্ট করাচ্ছে একটা উত্তম প্রতিষ্ঠান গড়ে তোলা, একটা মসজিদ গড়ে তোলা, একটা মাদ্রাসা গড়ে তোলা, এর পিছনে খরচ করাটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ নয়? আমরা আপনাদের কাছে এই জিনিসটা স্মরণ করে দিতে চাচ্ছি, আমাদের যেই টাকা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন রুজি হিসাবে, সেখান থেকে একটা অংশ অল্প হোক সে অংশটুকু আমরা অবশ্যই দান করব। এবং দান করার সময় আমরা খেয়াল রাখবো কোথায় দান করছি, সেই জায়গাটা যেন আমরা বুঝে শুনে দান করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বর্তমানে সারা বাংলাদেশের বুকে শিক্ষা বিস্তারের আন্দোলন চালাচ্ছে, নেতৃত্ব সংস্কারের আন্দোলন চালাচ্ছে, তারপরে অর্থনৈতিক ব্যবস্থা সংস্কারের জন্য আন্দোলন চালাচ্ছে। এজন্য আপনাদের আর্থিক যে মানে আপনাদের যে উপার্জনগুলো আছে সেখান থেকে একটা অংশ আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই আন্দোলনের পিছনে ব্যয় করার। তাহলে এর মাধ্যম দিয়ে যে ফায়দাটা হবে, এই সমাজটা আলহামদুলিল্লাহ সংস্কারের পথে আস্তে আস্তে আগাবে। এবং যত মানুষ এই সংস্কারের সাথে যুক্ত হবে, যত মানুষ সংস্কার হবে, তত মানুষের একটা সওয়াবের অংশ আপনার আমল নামায় ইনশাআল্লাহ যুক্ত হতে থাকবে। এবং এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় ইনভেস্ট। অনেক টাকা আমরা হয়তো আমাদের দেশের ব্যাংকে ইনভেস্ট করি, অনেকে ডিপোজিট করি, অনেকে কি বলে ডিপিএস না কি সব করে, এই সমস্ত কাজগুলো করেন। আপনার জন্য সবচেয়ে উত্তম ডিপিএস হচ্ছে আপনি যদি কোনো মসজিদ মাদ্রাসা, যে সমস্ত মসজিদ মাদ্রাসা হকের পথে পরিচালিত হচ্ছে, এই সমস্ত জায়গা যদি আপনারা ব্যয়টা করেন, আপনারা কি এই ডিপিএস করার জন্য কেউ রাজি আছেন? থাকতেই হবে। পরিবারের জন্য যতটুকু লাগে ওটুকু তো ব্যয় করবেনই। সেই সাথে সাথে আপনার এই পরকালীন ডিপোজিট, এটা মাথায় নিয়ে আপনার প্রত্যেকটা ব্যয় করতে হবে। এই বিষয়টা আপনাদের স্মরণ করে দেব। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড বর্তমানে যে প্রতিষ্ঠানটা আমরা চালাচ্ছি আর কি, এর অধীনে প্রায় 180টা প্রতিষ্ঠান বাংলাদেশের 44টা জেলায় পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো আরও যেন সুচারুরূপে পরিচালিত হতে পারে, এজন্য আপনাদের আর্থিক যে অনুদানগুলো সেগুলো আপনারা আমাদের শিক্ষা বোর্ডের মাধ্যম দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালানোটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই সাথে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মাধ্যম দিয়ে বিভিন্ন মাদ্রাসা পরিচালিত হচ্ছে, সেই মাদ্রাসাগুলোতে আপনারা দান করবেন। আমাদের যে কেন্দ্রীয় মসজিদটা বর্তমানে নির্মিত হচ্ছে, আপনারা হয়তো বাংলাদেশে অনেকেই গেছেন, আমাদের মার্কাজে অনেকেই গেছেন, জানেন যে এটা বাংলাদেশে বর্তমানে আহলে হাদিসদের সবচেয়ে বড় মার্কাজগুলোর একটা।
যেখান থেকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের বুকে হকের দাওয়াত প্রচারিত হচ্ছে। সেখানে যে কেন্দ্রীয় মসজিদটা নির্মিত হচ্ছে 6 তালা মসজিদ, আপনারা সেখানে আপনাদের দানের একটা ছোট্ট অংশ হলেও প্রত্যেকে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং ওখানে যে মাদ্রাসাটা আমরা পরিচালনা করছি, ছেলেদের একটা মাদ্রাসা, মেয়েদের একটা, মেয়েদের মাদ্রাসাটা বর্তমানে বাংলাদেশে শুধু আহলে হাদিস না, হানাফিদের মধ্যেও এটা সবচেয়ে বড় একটা মাদ্রাসা হিসেবে পরিগণিত হতে পারে, কারণ এখানে প্রায় 1,500 স্টুডেন্ট পড়াশোনা করে, শুধু মেয়েরা। এবং আলহামদুলিল্লাহ মানুষের এতটাই চাহিদা যে আমরা যদি এখনই 5,000 স্টুডেন্টের জন্য অ্যাকোমোডেশন করি, 5,000 স্টুডেন্টই এখনই ভর্তি হবে, এইরকম মানুষের চাহিদা আছে আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা বড় বড় বিল্ডিং করার জন্য প্ল্যান আছে, 2টা বিল্ডিং করা হয়ে গেছে, আরও 7-8টা বিল্ডিং করার প্ল্যান আছে। এবং তাতে ইনশাআল্লাহ আমরা আশা করি সারা বাংলাদেশে আমাদের আহলে হাদিস যারা আছেন, তাদের সন্তান যারা আছেন, তাদের পড়াশোনার ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা যদি করতে পারি, এদের মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ আগামী সমাজটা পরিবর্তন হবে। তো এই জায়গাগুলোতে আপনাদের অনুদানগুলো দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করবেন। আমরা সবাই সবার জায়গা থেকে, যার যার জায়গা থেকে এই প্রচেষ্টাগুলো ইনশাআল্লাহ এগিয়ে নেব। আরও একটা বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যদিও আমরা আসলে বুঝতে পারছি না কতদূর পারবো, সবার সহযোগিতা ছাড়া এই সমস্ত প্রকল্প সম্ভব না। প্রায় 300 বিঘা জায়গা জুড়ে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি যেন একটা আমরা বিশ্ববিদ্যালয় করতে পারি, সেই সাথে আমাদের ভাইদের যেন থাকার ব্যবস্থা এক জায়গাতে করতে পারি। কারণ আমরা অনেকেই জানি যে আমরা হয়তো এখানে আহলে হাদিস হয়েছি বটে, সহিহ আকীদা দীক্ষা গ্রহণ করেছি বটে, কিন্তু এলাকায় পরিবেশ না থাকার কারণে আমার স্ত্রী বা আমার সন্তান তারা কিন্তু সঠিক জিনিসটা পাচ্ছে না। এজন্য আমাদের রাজশাহীতেই বহু ফ্যামিলি এমন আছেন, আপনাদের প্রবাসীদের মধ্যেই, এখানে আপনারা থাকছেন, আপনার ফ্যামিলিকে রেখে আসছেন নওদাপাড়ায়, এরকম অনেকে আছেন না, বহু আছে এখানে। এই ভাইদের আমরা চাচ্ছি এক জায়গাতে থাকার একটা ব্যবস্থা করতে। তো সেজন্য আমরা প্রায় 300 বিঘা ব্যাপী একটা বড় জায়গা আমরা করার চেষ্টা করছি। এখানেও অনেক ডোনেশন প্রয়োজন, অনেক আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। যাদের সুযোগ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সেরকম সামর্থ্য দিয়েছেন, তাদের পক্ষ থেকে আমরা মানে কামনা করছি যেন আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখেন। পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।